নমস্কার সবাইকে। আমি চলে আসছি প্রীতম পিয়ম পেজ থেকে। আমি পূজা। আজ মহাসপ্তমী, পুজো আসছে আসছে বলে আজ সপ্তমীও চলে আসছে। আজ আমরা সবাই মিলে ঘুরতে যাব, সেজন্য সকাল সকাল পুজোর দেখার জন্য বের হয়ে গেলাম। এবারের পুজোর প্রথমেই আমরা চলে গেলাম মিতু আলোতে, কিন্তু ওখানে গিয়ে কারেন্ট ছিল না। তারপর প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে। এদিকে সজলদা রাজ্যর সাথে ফটোশ্যুট করছে, তারই কিছুটা ক্লিপ। তার মাঝে আমাদের দুপুর হয়ে গেছে। এবার আমরা চলে গিয়েছি বীর চট্টলায়। আর বীর চট্টলায় গিয়ে আমাদের পছন্দ মতো মেনু না পাওয়াতে আমরা পরপর 2টা রেস্টুরেন্টে ঘোরার পরে অবশেষে আমাদের আহার করতে করতে প্রায় 3টা বেজে গেছে। এরপরে আমাদের পুজো দেখা শুরু। জ্যামসোনাল থেকে শুরু করেছি পুজো দেখা। সবাই মিলে অনেক আনন্দ করে পুজো দেখেছি। এদিকে তো মন ভালো হয়ে গেছে বাচ্চাদের এত সুন্দর সুন্দর আর্ট করাগুলো দেখে, খুবই ভালো লেগেছে। এদিকে আমাদের প্রতিমাটাও অনেক সুন্দর হয়েছে, খুবই ভালো লেগেছে প্রতিমাটাকেও দেখে। প্রতিমা দেখতে দেখতে এক একজন এক এক জায়গায় ছড়ানো ছিটানো হয়ে যায়। যে কয়েকজনকে পেয়েছি সবাই মিলে একটু ফ্যামবন্দি হয়েছি। এবার আমরা চলে গেলাম কুসুম কুমারীতে। সেখানে গিয়েও কারেন্ট ছিল না, তাই প্রতিমাটা ভালো করে ভিডিও করতে পারিনি, কিন্তু প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে। এর পরপর আমরা একটার পর একটা প্রতিমা দেখিয়ে গিয়েছি। একবার হাঁটছি তো একবার গাড়িতে উঠছি। এই তো এবার সবাই মিলে হাঁটছি যখন, তারই কিছুটা ক্লিপ। কন্যাদান, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তার সাথে প্রতিমাটাও অনেক সুন্দর হয়েছে। থিমটা তো অসাধারণ। একটা মেয়ের জীবনে এই কন্যাদানটা না অনেক কিছুই। অন্তরাগের প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে মাঝখানের সেই ঝর্ণাটা, আর এই ঝর্ণার মাঝখানে শিবগড়ি। খুব সুন্দর হয়েছে প্রতিমাটা। আমাদের শান্ত কিন্তু আমাদের সবাইকে দেখে একদম স্তব্ধ হয়ে গেছে। না সে কান্না করছে, না সে হাসছে, একদম চুপচাপ। এ তো যে ঝর্ণাটার কথা বলেছে, অসাধারণ লাগছে না? অনেক সুন্দর হয়েছে প্রতিমাটা। এরপরে আমরা চলে গেলাম, কোথায় গেছি সেটা আমার মনে নাই। এটা কোন জায়গার পূজা? এটা সম্ভবত চেরাগি পাহাড়ের মোড়ের পুজোটা। পুজো দেখার পরে আমাদের সবার চার কেবি হচ্ছে, তো আমরা সবাই চা খেয়ে নিলাম। এরপরে আমরা চলে গেলাম জ্যামসন হলে। প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে, স্টেজটা তো খুবই দারুণ। তার মধ্যে আমরা লাইভ প্রোগ্রাম দেখছিলাম, ছোট্ট বাচ্চাদের নাচগুলো তো অসাধারণ হয়েছে। এরপরে আমরা চলে আসলাম ওখান থেকে, সবাই মিলে অনেক ছবি ভিডিও তুলেছি, খুবই মজা করেছি এবারে সপ্তমীটা। এরপরে আমরা আবারও চলে গেলাম রাজাপুকুর লাইন, সম্ভবত আমার মনে নাই, কারণ আমি ভিডিও করেছি আরও 2 দিন আগে। তো এখানে প্রতিমাগুলো অনেক সুন্দর হয়েছে। বলতে গেলে প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঘুরে পূজা দেখার আনন্দটাই আসলে অন্যরকম। আমাদের পুজো মানেই হচ্ছে ইমোশনাল। তো আজকে সপ্তমীর ঘোরাঘুরি, সবাই মিলে আনন্দ করা, খাওয়া দাওয়া সত্যি একটা মেমোরেবল হয়ে রয়ে গেল আমাদের স্মৃতির পাতায়। এরপর আমরা হাজারিল্যান্ড চলে আসছি। হাজারিল্যান্ড কিছুটা থিম হয়েছে। আমি হাজারিল্যান্ডের থিমের ভিডিওটা চাচ্ছি আলাদা করে দিতে, এখানে জাস্ট একটু করে ক্লিপ অ্যাড করেছি। হাজারিল্যান্ডের থিমটাও অনেক সুন্দর হয়েছে। দীর্ঘ অপেক্ষার পরে আমরা নালাপাড়ার প্রতিমাটা দেখার সুযোগ হয়েছে, খুবই ভালো লেগেছে। এবারের প্রতিমাটা অসাধারণ হয়েছে। প্রত্যেকবারই নালাপাড়ার প্রতিমাগুলো ইউনিক হয়, খুবই ভালো লেগেছে। তারপরে আমরা পাথরঘাটা আড়ালে চলে আসছি। এখানে চোখটার মণিটা কি সুন্দর করে ঘুরছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এটার ভিডিও ক্লিপ নিয়েছি, আমার খুব ভালো লেগেছে। আর প্রতিমাটা তো খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল। আসলে প্রতিমার কথা বলে শেষ করা যাবে না। প্রত্যেকটা প্রতিমা এক একটা থেকে এক একটা সুন্দর, তাদের এক একটা থেকে এক একটা সৌন্দর্য ফুটিয়ে তোলাটা খুবই অসাধারণ ছিল। পাথরঘাটার প্রত্যেকটা পূজাই খুব সুন্দর হয়েছে। একটার পর একটা আমরা পুজো দেখেছি, খুবই ভালো লেগেছে। আর আমাদের সাঙ্গবাঙ্গ কিছু গাড়িতেই থেকে গেছে, কারণ ওরা আর হাঁটতে পারছে না এবং ছোট বাচ্চা ছিল ওদের সাথে। এখানে প্রতিমাগুলো খুবই সুন্দর লাগছে আমার কাছে, আমি প্রত্যেকটার ভিডিও করছি। এদিকে ক্যামেরাম্যান ক্যামেরায় ছবি তুলছে আর সজলদা আমাকে নিয়ে।
দুষ্টুমি শুরু করে দিচ্ছে যে সেম আমিও ভিডিও করছি, ওই ক্যামেরাম্যানও ভিডিও করছে। এই তো এরপরে চলে আসলাম আমরা নবগ্রহ বাড়ি। এই নবগ্রহ বাড়ির পুরো কাজটা করেছে গুপ্তচর ইভেন্ট থেকে। আর গুপ্তচর ইভেন্টের আরেকজন সদস্য হচ্ছে আমাদের রাজ। সে এবার খুব সুন্দর করে এই নবগ্রহ বাড়ির পুজোর প্যান্ডেলের কাজটা হ্যান্ডেল করেছে। তো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবং ওর জন্য আশীর্বাদ করবে। এছাড়াও ও ছোটো কালীবাড়িতেও অনেক সুন্দর করে কাজ করেছে। যখন ঘরের মানুষগুলো এমন একটা কাজ করে, প্যান্ডেলের কাজ করে, আসলে এটা আমাদের প্রত্যেকটা সদস্যরই একটা ভালো লাগা কাজ করে। তো এরপরে হাজারিল্যান্ড টেরিবাজার সব কিছুর পুজো একটা একটা করে আমরা শেষ করছি। সাথে তো সবাই আছি, কেউ পুজো দেখছে, কেউ না পারলে গাড়িতে বসছে, এমন করে আমাদের পুজো দেখা হয়েছে। এবারে ফেরির কথা, সেটা হচ্ছে টেরিবাজারের পুজো। ফেরির কথা দিয়ে এবারের পুজো আমি শেষ করেছি। আমরা আগ্রাবাদও গিয়েছি সেদিন, কিন্তু আমি আগ্রাবাদের পুজো সপ্তমীর দিন দেখিনি, দেখেছি অষ্টমীর দিন। অষ্টমীর ব্লগ দেখার জন্য অপেক্ষা করো সবাই, আবারও দেখা হবে তোমাদের সাথে। আর এতক্ষণ আমার বক ধৈর্য সহকারে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।